তো এখন সকাল 4:30, পৌনে 5টা মতন বাজছে। দেখো এখনও আলো মানে ভোরের আলো ফোটেনি ভালো হয়ে। তো এই দেখো, আর ওই দেখো আলো দেখাচ্ছে না, ওই বাড়িতে বিয়ে বাড়ি আছে আজকে। তো আজকে ওঠার কারণ হচ্ছে সকাল সকাল আজকে আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে রঘুনাথপুর অনেকটাই দূর। তো ওখানে পরীক্ষা দিতে যাচ্ছে, জয়েন্ট পরীক্ষায় বসছে ইঞ্জিনিয়ারিং। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে রেডি হতে হচ্ছে। তাড়াতাড়ি যাবে, মানে 6টা নাগাদ বেরিয়ে যাবে, গাড়ি আসবে, ওরা কয়েকজন মিলে গাড়ি করেছে। তো সেই জন্য তাড়াতাড়ি ওঠা। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো এখানে দই আর চিড়ে গুড় দিয়ে দিলাম, টক দই ছিল খেতে। তো ওর দই চিড়েটাই পছন্দ। এখন 5:30 নাগাদ, 5:30 বাজছে। তারপর আমি 5:30টার সময় দেখো চাও বসিয়ে দিয়েছি, আমার ছেলের খাওয়া হচ্ছে দিয়ে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চা হতে হতে আমি এদিকে ওর জল বোতলটা ভরে দিয়ে এখানে চাও হয়ে গেছে। আমার শ্বশুরমশাইকে দিলাম বিস্কুট আর চা। আর আমার ছেলে রেডি হয়ে গেছে, 6টা বেজে গেছে। এই দেখো রেডি হয়ে গেছে। তো এখনও গাড়িটা আসেনি, এসে গেছে সামনে, বললো। তো আমাদের কাজও হয়ে গেছে, সকালে কাজ হয়ে গেছে। আজকে আবার বিয়ে বাড়ি আছে, সারাদিন থাকতে পাবে না বিয়ে বাড়িতে। তো এখন সকাল 6টা মানে বেরোচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। আবার চলে যাচ্ছে। তো এই দেখো গাড়ি চলে এসছে। তো 4-5 জন মিলে একটা গাড়ি হয়েছে, সেই ওই গাড়িতে যাচ্ছে। তো অনেক গরম, প্রচণ্ড গরম, আর সেই সময় পরীক্ষা। আর এদিকে বিয়ে বাড়িও আছে, বিয়ে বাড়িটা মিস করবে সারাদিন, রাত্রে পাবে এসে। তো এই দেখো আমার চান টান হয়ে গেছে, এখান জলের বোতল নিয়ে বসে আছি, মুড়ি খেতে যাব সকালে। তো বিয়ে বাড়ি মানে সেই জন্য তো যাচ্ছি। দেখো তো ওই কলে জল নেব, সেই জন্য যাচ্ছে ওখানে। তো এই দেখো সন্ধ্যেতে জল সেই চলে এসেছি। তারপর খাওয়া হয়ে গেছে। তো জল সেই এসে এখানে সবাই নাচ করছে। এই সময় আমার ছেলে এলো। এই দেখো এখন সন্ধ্যে 6:30, 7টা বাজছে, 7টা মানে 7টা বাজতে 5 বাকি, সেই সময় এলো। পুরো 12-13 ঘন্টা বাইরে ছিল, তো গরমে নাচেনি। তাও ওরা সবাই নাচাচ্ছে, ওর দিদিরা বলছে নাচ একটু, বলছে না ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে আসছি। বলছে একটু নিচে যা, সেই জন্য ওকে দাঁড় করিয়েছে। তো অনেকটাই দূর ছিল, মানে খুব গরমও কষ্ট হয়েছে। একটু বসে নিক, তারপরে এসে আবার জয়েন্ট করবে ওদের সাথে। ওর রাখি দিদি, ওই দেখো যে না আর করতে পারছি না, ফ্রেশ হয়নি। তো বিয়েবাড়ির ব্লগটা আমি পরের ভিডিওতে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবেন নতুন ভিডিওতে।